আমি শুধু একবার দেবী মায়ের মুখে শুনতে চাই যে উনি আমাকে অনুমতি দিয়েছেন। তারপরে আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাতেই রাজি। রাজি মানে? তুমি আমার কথা শুনবে না? মানে শুনলেন না জাদুকর কি বললো? মা যদি নিজে অনুমতি দেয় জাদুকরকে শাড়ি গয়না পরতে, তাহলে আজকে জাদুকর ফটোশুট করবে। চলো কুসুম। Damn it! তোমাকে নিয়ে আজকে আমার ভীষণ গর্ব হচ্ছে। তোমার সিদ্ধান্তের জন্যই ছেলে দুটোর মুখে হাসি ফুটলো আর ফটোশুটটাও সম্ভব হচ্ছে। হ্যাঁ, ভেতরে এসো। কি আয়ুষ, কিছু হয়েছে? Excuse me. ওরে বাবা, সবাই একসঙ্গে এখানে, সব ঠিক আছে তো? না বাবা। আবার কি হলো? মা, কুসুম কিছুতেই তোমার শাড়ি গয়না পরতে চাইছে না। কেন? কারণ কুসুম নিজের কানে যতক্ষণ না শুনছে যে তুমি ওকে এগুলো পরার অনুমতি দিয়েছো, ততক্ষণও কিছুতেই পরবে না। দেখেছো, কুসুম শাড়ি গয়না কিছু পরতে চাইছে না, আর এরা জোর করে ওকে পুড়িয়েই ছাড়বে। এই আদিক্ষেতা দেখলে না আমার পুরো মাথা ব্যথা হয়ে যায় বাবা। নাও কুসুম, এবার তুমি নিজে জিজ্ঞেস করো। তোমার দেবী মা তোমাকে শাড়ি গয়না এগুলো পরার অনুমতি দিয়েছে, তাছাড়া তুমি তো ওটা আমাদের এই বিজনেসের কাজের জন্য করছো। শুনলে তো? এবার বিশ্বাস হলো তোমার? আচ্ছা কুসুম, এবার দেরি হয়ে যাচ্ছে, চলো প্লিজ। মা, তুমি নিজের মুখে যতক্ষণ না বলছো কুসুম কিছুতেই বিশ্বাস করবে না যে এই শাড়ি গয়নাগুলো তুমি পরার অনুমতি দিয়েছো। তুমি প্লিজ কিছু ওকে বলো। এই বলছি, তোমার সাজানো পাত্র তোকে এখনই সামলাতে পারছে না, দুবাই গিয়ে কি করবে? হ্যাঁ মা, ওদিকে শুটের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ কিছু বলো। দীপালি, ম্যাডাম, এই শাড়ি গয়নাগুলো নিয়ে গিয়ে রেডি করিয়ে দাও কুসুমকে। ওকে বলো শুটের লেট হচ্ছে। ওকে ম্যাডাম। কুসুম, এবার শুনলে তো? মা কিন্তু নিজের মুখে অনুমতি দিয়েছেন। আন্টি, তুমি কুসুমকে নিয়ে যাওয়ার তাড়াতাড়ি রেডি করো। ওকে ইশ্বর। হ্যাঁ, না না, আমরা সময়ের মধ্যে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এই রে বলি না, আমি তো দেখছি আমি তোমার থেকে অনেক বেটার কাজ করি গো। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এটাই যে অজয় নকল বাবা মা হিসেবে আমি দুটো সস্তার জুনিয়র আর্টিস্ট এনে দাঁড় করিয়ে দিলাম, কেউ কোনো সন্দেহই করলো না। আর দেখো তুমি ওই একটা কে অজয় না কে নকল ছেলেটাকে নিয়ে এসছো, ও একেবারে ফেলুরাম, একটা সামান্য কাজও করতে পারলো না। হ্যাঁ, আমার মাথাটা না খারাপ হয়ে গেছিল যে আমি প্ল্যানটা তোমার সাথে মিলে বানিয়েছিলাম। এই প্ল্যানটাই যদি আমি নিজে করতাম না, তাহলে প্ল্যানটা অনেক বেটার হতো। তাই নাকি? হ্যাঁ, এই শোনো, তোমার না কপাল ভালো, হ্যাঁ, যে আমি তোমাকে হেল্প করছি, না হলে আমার মতো বুদ্ধিমতী মহিলা, এরকম নিখুঁত কাজ করা মহিলা তুমি আর দুটো পেতে না, বুঝেছ? হ্যাঁ, না তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তার প্রমাণ তো আমরা অলরেডি পেয়ে গেছি আন্টি। কি বলতে চাইছো তুমি? বলতে না, তোমাকে আমি মনে করাতে চাইছি। এই আমার সাথে তো ভনিতা করার দরকার নেই, সরাসরি বলো কি বলতে চাইছো। ওই গয়না চুরির কথাটা মনে আছে তোমার? চোর যত বড়ই চোর হোক না কেন, ঠিক কোনো না কোনো প্রমাণ ছেড়ে যায়। তুই একটা ছোট্ট প্রমাণ ছেড়ে গিয়েছিস। এবার ডাকি পুলিশ।
দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও দিদি। ফাঁসাতে গেলে কুসুমকে আর নিজেই ফেসে গেলে। তোমার মতো ডাম্ব আমি আর কাউকে দেখিনি। ট্রাস্ট মি, শোনোতে বলি না, এরকম দু একটা ছোটখাটো ভুল না সবার হয়। তো তোমার ক্ষেত্রে না ঠিক উল্টো ব্যাপারটা। তুমি মাঝে মাঝে ঠিক করো, কিন্তু বাদ বাকি সবটা টাইম যা করো সব ভুল। তাই তুমি যা করো সব বুঝি ঠিক, তাই না? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি বাবুনি, তোমার ঠিক করা ওই অজয় মাত্র 2 ঘন্টা একটা কাজের মেয়েকে আটকে রাখতে পারে না। আর তুমি বড় বড় কথা বলছো। শোনো, শক্ত করে ধরে থাকো, বুঝেছো? ধরে থাকো। কি ধরে থাকার কথা বলছো তুমি আমাকে? আরে দেবনি না, নিজের জায়গাটা ধরে রাখো এই বাড়িতে। দেখো, এই যে এত শাড়ি গয়না, এসব তো দিদি আর আমাকে দেবে না বলো, এসব তো নিজের বৌমার জন্য রাখা রয়েছে। আর সেই সব শাড়ি গয়না পরে তোমার আগেই কুসুম তোমার সামনে দিয়ে এরকম ঘুরে বেড়াবে, আর তুমি ফ্যাল করে তাকিয়ে দেখবে। আরে আমি জানো কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম যে ওই যে ফুলের মালাটা, তোমার ভাগের ফুলের মালাটা, শুধুমাত্র ওটাই কুসুম পড়েছে। এখন তো দেখছি এই গোটা বাড়ির যত শাড়ি গয়না সবকিছু সম্পত্তি সব। চুপ, হ্যাঁ চুপ। সুন্দর সুন্দর গয়না আমি প্রথমবার দেখলাম। আচ্ছা পিসি, এগুলো কি সব সোনার? তোর দেবীমার গয়না সব সোনার। আজ এই সব গয়না তুই পরবি। আচ্ছা পিসি, দেবীমা বাধ্য হয়ে রাজি হননি তো? ধুর বোকা মেয়ে। আচ্ছা তুই তো নিজে কানে শুনলি ম্যাডাম কি বললেন? ম্যাডাম নিজে বললেন যে এই শাড়ি গয়না পরিয়ে তোকে রেডি করার জন্য। হ্যাঁ, কিন্তু তাও কি পিসি, আমার না কেমন একটা লাগছে। উনি তো আমার কাছে দেবীমা, ঈশ্বরের সমান। ওনার শাড়ি গয়না পরবো? কুসুম, আজকে দেবীমার প্রতি তোর এত ভালোবাসা, এত শ্রদ্ধা তোকে এই জায়গায় দাঁড় করিয়েছে। কেউ যে কাউকে নিঃস্বার্থভাবে এতটাও ভালোবাসতে পারে, এটা আমি তোকে না দেখলে বুঝতেই পারতাম না, আমি জানতেই পারতাম না। সে ছোট্টবেলা থেকে আমি দেবী মায়ের গল্প শুনেছি, কত কিছু শুনেছি দেবী মায়ের ব্যাপারে। আমি যে ওনার সেবা করার সুযোগ পেয়েছি, এটাই অনেক। হ্যাঁ তা ঠিক, কিন্তু তাছাড়াও তোর কিন্তু এখন আরো একটা পরিচয় আছে কুসুম। তুই হচ্ছিস গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ও মা, মেয়ে তো দেখছি লজ্জা পাচ্ছে। আচ্ছা এবার তাকিয়ে দেখ তো কেমন লাগছে তোকে দেখতে। এটা আমি? এটা তুই, আমাদের ম্যাডামের আশা আর ভরসা। কিন্তু পেশে, আমার তো দেবী মায়ের শাড়ি পরার বা ছোঁয়ারও যোগ্যতা নেই। কে বলেছে? তুই যোগ্য বলেই ম্যাডাম তোকে এই শাড়ি আর গয়না পরার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আবার কিসের কিন্তু? আর কোনো কিন্তু নয়। এবার বস তো ওখানে, বস। বাবা অজয়, তুমি অভিমান করে থেকো না। আসলে আয়ুষ বাবা ডেকে পাঠিয়েছে তো, তাই তোমাকে না বলে ও মন্দির থেকে চলে এসেছে। হ্যাঁ,
এবার তো ওনার ডাকে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে উঠে আসবে। না না না, কুসুম এই কাজ কোনোদিনই করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, আপনি কেন ক্ষমা চাইবেন? ভুলটা যেহেতু আমার মেয়ে করেছে, তো বাবা হিসেবে আমার কর্তব্য ক্ষমা চাওয়া। না, আপনি ক্ষমা চাইবেন না। ভুলটা যখন আপনার মেয়ে করেছে তখন আপনার মেয়েকে বলুন আমার কাছে এসে ক্ষমা চাইতে। আর কিসের এত জেদ? দুদিন পর আমাদের বিয়ে, আর বিয়ের আগে যদি আপনার মেয়ের এই রূপ হয় তাহলে তো আপনার মেয়েকে বিয়ে করার ব্যাপারে ভাবতে হবে। না না অজয়, তুমি তুমি এই কথা বলো না। তাছাড়া কি বলবো, কি বলবো? আজ বাদে কাল আমাদের বিয়ে, নিজের হবু স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কে করে? আমি এতবার করে মানা করলাম, কোনো কথা কানে শুনলো না, সোজা চলে এলো এখানে। এই শিক্ষা দিয়েছিলাম যে আপনার মেয়েকে। আর আপনার মেয়ে মুখে তো সারাক্ষণ দেবীমা, ছোট সাহেবের নাম ছাড়া তো কারোর নাম শুনতে পাই না। এসব কিন্তু আমি মেনে নেব না। তুই কত ভাগ্যবান জানিস কুসুম। দেখ, আগামীকাল তোর এই বাড়িতে কাজের শেষ দিন, আর ভগবান কি সুন্দর ম্যাডামের শাড়ি গয়না পরার সুযোগ তোকে করে দিলেন। একটা সময় ছিল কুসুম যখন ম্যাডাম তোর মুখও দেখতে চাইতেন না, অথচ আজ দেখ তুই ম্যাডামের শাড়ি আর গয়না পরছিস। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায় বলতো। হ্যাঁ পিসি, আমি তো সারা জীবনই দেবীমার সেবা করতে চেয়েছিলাম, কিন্তু আমায় যে এবারে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে তো সবাইকেই হয় রে, কিন্তু আমি এটাও জানি যে বিয়ের পর তুই খুব ভালো থাকবি, আর তোর যখনই মন খারাপ করবে তখন তুই এখানে চলে আসবি। আসতে তো আমাকে হবেই, এত দূরে তোমাদের ছেড়ে আমি কি করে থাকবো? আচ্ছা এখন এসব কথা থাক কুসুম, তাড়াতাড়ি রেডি হয়ে নে। পিসি, তুমি একটু গয়নাগুলো পরিয়ে দিতে আমার সাহায্য করবা? না, পারবো না। ম্যাডাম এই গয়না ছোঁয়ার অনুমতি শুধুমাত্র তোকেই দিয়েছেন, আমি তো ছুতে পারবো না। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ঝোড়াকে গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দেখি হাত দে। কারো যেন নজর না লাগে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি? সেটা আমি। পিসি, আমাকে একটা চিমটি কাটবা? এটা সত্যি আমি? পিসি, একবার বাবাকে দেখিয়ে আসি। শিগগিরই যা। এক দেখাতে আপনার মেয়েকে আমরা পছন্দ করেছি, এক্সট্রা কোনো দাবি দাওয়া করিনি। উপরন্তু আপনার যাতে বিয়েতে খরচা কম হয় সেজন্য ছোট করে বিয়ে করতে রাজি হয়েছি পর্যন্ত আমরা। এরপর তো দেখছি আপনার মেয়ে আমাদের মাথায় চড়ে নাচবে। না, ও কিন্তু এত ভেবে এই কাজটা করেনি। তাহলে ভাবতে বলুন, আজ বাদে কালও আমার বউ হবে, আর বিয়ের আগে এরকম অবাধ্যতা করলে চলবে কেমন করে? আর আমি কি এমন বলেছি? শুধুমাত্র বলেছি চাকরিটা ছাড়ার জন্য। হবু স্বামী হিসেবে কি এইটুকু বলা অধিকারটুকুও নেই আমার? নিশ্চয়ই তোমার অধিকার আছে। দেখুন,
আমি চাই না আমার হবু বউ কারো বাড়িতে কাজ করুক। আর বিয়ের পর যখন ওকে ফাইনালি সংসার করতে হবে, তাহলে সব মডেলিং করে কি লাভ? আমাদের বাড়ির মেয়ে বউদের না মডেল হওয়া মানায় না। অজয় তো ঠিক কথাই বলছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু আমি তোমার মেয়েকে চিনি, ও কিন্তু ইচ্ছে করে কাজটা করেনি। আসলে গাঙ্গুলি বাড়িকে ও মন্দির বলে মনে করে, সেখান থেকে কোনো ডাক এলে উপেক্ষা করতে পারে না। তাহলে আপনার মেয়েকে ওই মন্দিরেই রেখে দিন না, সবার সেবা করুক। বেকার বেকার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেনটা কিসের জন্য? তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। বাবা, কেমন লাগছে আমাকে দেখতে? কি হলো বাবা, ভালো লাগছে না? কুসুম, আমি তো প্রথমে তোকে চিনতেই পারিনি। আমি ভাবলাম কোনো রাজকুমারী আমাকে বাবা বলে ডাকছে। বাবা, দেবী মায়ের শাড়ি গয়নায় আমায় মানিয়েছে। তুই তো তারই ছায়া হতে চেয়েছিলি, আর আজ দেখ তুই হয়েও গেছিস। তোকে পুরো তার মতো দেখাচ্ছে। আচ্ছা কুসুম, এবার চল, ওদিকে সবাই অপেক্ষা করছে। চল তাড়াতাড়ি চল। চলো চলো। শাড়ি আর গয়না পরে চাকরানি থেকে রানী হওয়ার শখ আমি ঘোচাচ্ছি। একবার বিয়েটা হতে দাও, তারপর আমিও তোমাদের বাপ আর বেটিকে দেখিয়ে দেবো তোমাদের জায়গা পায়ের নিচে। কুসুম, এবার তাড়াতাড়ি চল, এবার সত্যি দেরি হয়ে যাবে। আয় তাড়াতাড়ি। আরে কি হলো, তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? এসে আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি যদি না পারি তাহলে তো সবাই আমার উপরে রাগ করবে। আরে তোর উপরে কেন কেউ রাগ করবে? আর তুই পারবি নাই বা ভাবছিস কেন? আর তুই এত বড় কম্পিটিশন জিতলি, সামনে ছবি তুলতে পারবি না? আর তাছাড়া দেখ, তুই কেন চিন্তা করছিস? ওখানে তো আয়ুষ বাবা, ঈশান বাবা সবাই থাকবে তোকে সাহায্য করার জন্য। মনে আছে কম্পিটিশনে কিভাবে তোকে আয়ুষ বাবা, ঈশান বাবা সাহায্য করেছিল? তুই একদম চিন্তা করবি না। চল, এবার যদি না যাস আয়ুষ বাবা আমাকে বকবে। তাহলে আমি শাড়িটা ঠিক করে দিই। দিদি এখানে? সরি দিদি। মা, একে তো পুরো দিদির মতো দেখতে লাগছে। এই, তুমি কি করে হাসছো কেন? হ্যাঁ, কি ভেবেছো দামি শাড়ি গয়না পরেছো বলে তুমি একেবারে রানী হয়ে গেছো নাকি? হ্যাঁ, শোনো, দামি শাড়ি গয়না পরলে কেউ রানী হয় না। তুমি কাজের মেয়েই থাকবে। আবার এসব কিছু নিজের বলে ভাবতে যেও না। না না ছোট ম্যাডাম, ও এসব নিজের বলে ভাবতে যাবে কেন? না বাবা, বলা তো যায় না। আজকাল তো এই বাড়িতে কাজ করতে এসে অনেকেই বাড়িটাকে নিজের বলে ভাবতে শুরু করেছে। শোনো, শাড়ি গয়না পরেছো খুব ভালো কথা, এগুলো খুব সাবধানে রাখবে, কেমন? হ্যাঁ, সাবধানে তো রাখবোই। এগুলো তো দেবী মার। হ্যাঁ, এই কথাটা সারাক্ষণ মন্ত্রের মতো জপ করতে থাকো। কি বলবে? এই শাড়ি আমার নয়, দেবী মার। এই গয়না আমার নয়, দেবী মার। মনে থাকবে? বাবা, দিদি একদিনের জন্য শাড়ি গয়না দয়া করে পরতে দিয়েছে বলে এবার ভেবেই নিয়েছে এগুলো সব তোমারই হয়ে গেছে না? শোনো, এইসব গয়না যা দামি, আর তার দামের পেছনে যতগুলো শূন্য আছে না, সেটা গুনতে গেলে তোমার দিন পার হয়ে যাবে। ভুলেও চুরি করার কথা ভেবো না কিন্তু। আমি দেবী মায়ের গয়না কেন চুরি করতে যাব? ও বাবা, হাত টান স্বভাব তো আছে ভালোই তোমার। এসব আপনি কি বলছেন ছোট ম্যাডাম? বাবা, একেবারে ধোয়া তুলসী পাতা না তুমি, কিচ্ছু বুঝতে পারো না। থাকতে তো ওই গ্রামে কোনোদিনও দেখেছো এত দামি গয়না? দেখে তো একেবারে চোখ টেরিয়ে গেছে নিশ্চয়ই। আমি মানছি ছোট ম্যাডাম যে আমি প্রথমবার এত দামি দামি গয়না দেখছি, কিন্তু তার মানে এই নয় যে আমি দেবী মায়ের গয়না চুরি করব। আর আমি চোর নই, এটা আগেও প্রমাণ হয়ে গেছে। এই মেয়ের তো ভালোই তেজ বেড়েছে। কি ভেবেছো? হ্যাঁ,
শুধু দিদি শাড়ি গয়না এসব পরলে কপাল খুলে যাবে? কোনোদিনও মডেলিং করেছো? দেখেছো প্রফেশনাল মডেলরা কিভাবে মডেলিং করে? তারা জানে কিভাবে দাঁড়াতে হয়, কোন দিকে তাকাতে হয়। তুমি জানো? জানো না, না জেনে শুনেই শুট করতে চলে এসেছো। এই তোমার প্রাণে ভয় নেই গো? আহারে, সবার দ্বারা কি সবকিছু হয়? হ্যাঁ, তুমি বাসন মাজতে পারো, ঘর মুছতে পারো, কাপড় কাচতে পারো, চাইলে ভালো রান্নাও করে নিতে পারবে, কিন্তু এসব ফটোশুট মডেলিং এসব কি করে জানবে তুমি? যাই হোক বাপু, ফটোশুটে গিয়ে একটু দয়া করে মডেলদের মতো পোস্টস দিও, আবার ওখানে হাতাখুন্তি নিয়ে রান্না করতে বসে যেও না। আজ তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নাম ডুবলো বলে কুসুম, কারণ তুমি তো ফ্লপ হবেই। আর তখন দিদি আর আয়ুষ বুঝতে পারবে যে একটা কাজের মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করাটা কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। এনিওয়ে, অল দ্য বেস্ট, বুঝলে কুসুম? টাটা। কুসুম, আজ অনেক বাধা পেরিয়ে নিজের চেষ্টায় তুই এই জায়গাটায় এসে পৌঁছেছিস। আমার বিশ্বাস তুই আজও জিতবি। চল এবার। আর আগের পেজটা দেখো আরেকবার। বেশ ভালো এটা। এই ডিজাইনটা দেখো আয়ুষ। কি রে কুসুম, রেডি? হ্যাঁ দিদি, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো রেডি করেছে যাতে ফটোশুটটা ভালোভাবে হয়। জানো আমি খুব ভালো করেছো, কিন্তু কুসুম কোথায়? ওই তো জাদুকর চলে এসছে। বাবা, দেখে তো মনে হচ্ছে মায়ের ছোট ভার্সন। আমি জানি দেবীমা, এসব পড়ার যোগ্যতা আমার নেই। আপনার অনুমতিতেই আমি এসব পড়েছি। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যোগ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একদম। আচ্ছা, এবার তাহলে চলো শুটটা শুরু করা যাক। চলো। ও ভাইদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, আমি আরেকবার ক্রস চেক করে নিই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ভাইদা, দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। মা একবার এসো। কি হয়েছে? কি হয়েছে ঈশান? এই দেখো, কিছু একটা মিসিং মনে হচ্ছে। দেখি। ও, চাবির গোছা লাগবে তো। ও হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। দেখো। আচ্ছা কাকা, এই চাবির গোছা এই মুহূর্তে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব? কিভাবে ম্যানেজ করবো? তোর হাতে সময় নেই, আমাদের তো শুট শুরু করতে হবে না? চাবির গোছা কিন্তু ম্যানেজ করা সম্ভব। কিন্তু কি করে বাবা? কেন? তোমার মায়ের কাছেই তো এ বাড়ির চাবির গোছা রয়েছে।